দেড় যুগের নির্বাসন ভেঙে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। বাদ যায়নি তারেক রহমানের দায়িত্ব নেয়া দুই শিশু, যশোরের আফিয়া ও চাঁদপুরের খুদে মেসি নামে পরিচিত সোহান। একই সঙ্গে তাদের পরিবার দেখছে নতুন স্বপ্ন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অনেকটা নীরবে নিভৃতেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের মাধ্যমে সারা দেশে গরিব, অসহায়, বিপদগ্রস্ত, গুম খুনের শিকার মানুষ ও তাদের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। দায়িত্ব নিচ্ছেন কারো চিকিৎসার, কারো শিক্ষার। যশোরের রামনগর ইউনিয়নে অতি ফর্সা হওয়ার কারণে পিতৃ পরিচয় হারানো শিশু আফিয়ার পড়াশোনা সহ ভবিষ্যৎ জীবনের সব দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আফিয়া ও তার পরিবারের অপেক্ষা এখন 25 ডিসেম্বর ঘিরে। ওই দিন দেশে ফিরছেন তারেক রহমান। এই খবরে উচ্ছ্বসিত তাদের একটাই চাওয়া, সরাসরি না দেখা সেই মানবিক হিরোকে একবার কাছ থেকে দেখার। তাকে তো অবশ্যই দেখতে চাই, যেহেতু আমাদের একটা ঠাঁই করে দিয়েছেন যে আমরা ঘরে থাকতে পারবো, তিনি আমাদের পাশে দাঁড়াবেন সুবিধা অসুবিধার জন্য, এইগুলো তিনি বলেছেন, এতে খুব খুশি আমরা। একইভাবে চাঁদপুরের মতলব উপজেলার খুদে মেসি নামে পরিচিত শিশু সোহানের পরিবারে তারেক রহমানের আগমন ঘিরে বইছে খুশির বন্যা। বড় হয়ে মেসির মতো বিশ্বনন্দিত ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাতের অপেক্ষার কথা জানায় এ খুদে মেসি। তারেক রহমান আমার এই দেশে আমার খুব খুশি হচ্ছে। আমি ওনার সাথে দেখা করে হ্যান্ডি করতে চাইতেছি। আমার খুব ইচ্ছা, আমি যদি দেখতে পারতাম, দেখা সালাম দিয়ে আসতে পারতাম, দোয়া নিয়ে আসতে পারতাম, আমার আশাটা পূর্ণ হতো। প্রবাসে থেকেও সাধারণ মানুষের দুঃখ কষ্ট যার চোখ এড়িয়ে যায় না, তার নাম তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা প্রত্যাবর্তনের পরেও তা অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।